গেল বাবা, ও বাবা। এখন কচু গাছ লাগানো হচ্ছে। বাপরে, পোতাও হয়ে গেল। ওই একটা বাগানের ভিতরে নারকেল গাছ আছে, ওইটা তুলে নিয়ে যাব। এই যে দেখা যাচ্ছে, ওই যে স্নান করার সময় তুলতে হবে। দিদাই যাচ্ছে মনে হয়। দেখো সাপ টাপ ছিল এইখানে, পরে তোলা হয় না নারকেল, আর তারপরে কি গাছ হয়ে যায়। আর আমাদের বাড়িতে আর জায়গা নেই, সেই জন্য আমি বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে লাগাবো। দেখো দিদা, আমি বললাম যে জামানি আলগাই রয়েছে। এখানে রাখলে কেউ নিয়ে যাবে না তো? আবার কি দেখ, এখন আপাতত এখানে এনে রাখা হয়েছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। একদম রেডি হয়ে বসে আছি, গরমে ঘেমে জল হয়ে যাচ্ছি। এখনই এই গরম, তাহলে গরম তো পড়েই আছে, তখন কি হবে জানি না। তো এখন রেডি হয়ে গেছি, একটু যাবো বাজারে, কাল চলে যাবো বাড়িতে। তো যাওয়ার আগে একটুখানি শপিং টপিং তো শপিং তো বানতা হ্যাঁ। শপিং বলতে কি, মার একটু নাইটি ফাইটি লাগবে, তো মা যেতে পারবো না, সেই জন্য বলছে যে তুই থাকবে, একটা কিনে দিয়ে যা। তো সেইটাই এখন আনতে যাবো। এদিকে ছেলে রেডি হয়ে গেছে, আর মা যেভাবে বসে আছে সেটা দেখানো যাবে না। এইদিকে দেখো, এই যে ওরে বাপরে, হাই বাবা, তুমি যে খুব ব্যস্ত। চলো, হিস পেলে বলবে, ঠিক আছে? তাকাও তাকাও, কি হ্যালো, তুমি কি কিনতে এসেছো বলো? এদিকে বলো, এদিকে কি, এদিকে ঘুরে বলতে হবে, এদিকে ঘুরে বলো, এটা ঘুরে বলো। আর বাজার থেকে এইগুলো কিনে এনেছে দিদা, এগুলো ছেলের মাজায় দিয়ে দেবে, সেই জন্য ও হাঁটলে যাতে বাজে। পায়ে দেবো ভেবেছিলাম, তো পায়ে এত বড় দেওয়া যাবে না, মাজায় দিতে হবে। শীতের জামাগুলো গরমের জামা কি করে বানাতে হবে দেখো, আমার মার যা কাজ। এই গেঞ্জিগুলো আর পরের বছর পরাতে পারবো না, সেই জন্য এইগুলোর হাতা কেটে, হাতা কাটা গেঞ্জি যেগুলো হয় না, কিনতেই পাওয়া যায় এরকম, সেই রকমই বানিয়ে দিচ্ছে। বাস, স্যান্ডো গেঞ্জি হয়ে গেল। এটা এরকম মুড়ি সেলাই করে দিতে, তাই তো? একটা কাটার পর এত ভালো লেগেছে যে যত হাতা লম্বা গেঞ্জি ছিল সব কটাই কাটিয়ে নিয়েছি। গরমে তো হাতা লম্বা পড়তেই পারবে না, সেজন্য হাতা কাটাই বানিয়ে নেওয়া ভালো। হ্যালো এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে মর্নিং। সকাল সকাল দিদা উঠে রান্নাবান্না করতে লেগে পড়েছে, আর এইদিকে আমি চাটা করে নিয়ে চলে এসেছি। এখন চা খেয়ে বাকি কাজে লেগে পড়বো আমিও। আজ হলো গিয়ে সেই দিন, বাড়ি চলে যেতে হবে। মনটা তো ভালো নেই, কিন্তু যেতে তো হবেই। বাবা আসবে নিতে, তোমাদের দাদাভাই আসবে না। তো বাবা আসবে ওই বিকালের দিকে আসবে, দুপুরে খাওয়া দাওয়ার পরে হয়তো আসবে, মানে যাই হোক ওই সন্ধ্যের দিকে হয়তো আমাদের এখান থেকে বেরোনো হবে। এবার দেখা যাক কখন আসে। দুপুরে তো আসতে বলা হয়েছে, কিন্তু হয়তো দুপুরে আসবে না, দুপুরে খাওয়া দাওয়ার পরই হয়তো আসবে। আজ আমাদের হবে এই লাল ছোলা, লাল কালো যে যেটাই বলো, জল পুরো কালো হয়ে গেছে, এই ছোলা রান্না হবে। আর আমার দায়িত্ব পড়েছে এখন এই শাকটা কুচোনো, এইটা কুচিয়ে রান্না করবে, এটার ভিতরে ছোলা দেবে মনে অল্প একটু। আমি যখন বলি না যে আমি এটা পারি না, ওটা পারি না, এটা আমার শিখতে হবে, তো সেইগুলো শুনে তোমরা অনেকেই ব্যঙ্গ করো। তো দেখো, আমার লজ্জা নেই বা ইয়ে নেই, কি বলে ওই যে মানে লুকাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পারি না এটা বলতে অসুবিধা কি? আমি চাইলে তো এরকম বলতেই পারতাম যে আমি এটা পারি ওটা পারি, আর আমি কি পারি না পারি সেটা তো তোমরা দেখতে আসবে না, ক্যামেরার সামনে আমি নাই করলাম সেগুলো। তো না, আমার যেটা মনে হয় যে না পারি না সেটা বলতে অসুবিধা নেই। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই কোনোইটাতে কেমন একটা সাদা মানে গোল প্যাচের মতন হয়ে গেছে। এটা হলো শীতকালে আমার ওখানটা একটুখানি ফেটেছিল, সেখানে কোনো ট্রিটমেন্ট না করায় এই অবস্থা হয়েছে।
কাল যে এইগুলো কিনে এনেছিলাম, এইগুলো ভালো করে না ঘষলে মাজায় দেওয়া যাবে না। আর এইগুলো যদি এইভাবে মাজায় দিয়ে দেওয়া হয় না, তাহলে কেটে কুটে যাবে। 4টে আনা হয়েছিল, দিদা তো ভেবেছিল 4টেই দিয়ে দেবে, কিন্তু এটা ভারী তো, আর 4টে দেওয়াও যা, 2টো দেওয়াও তাই, সেই জন্য 2টোই দেওয়া হবে। রিয়ান, এসো আমার কোলে এসো। আগের দিন যে গাছটা হয়েছে ওই দিক থেকে আনা হলো, সেটা যদি এখানে না রাখি না ভুলে যাবো নিতে, সেই জন্য এটা আগে রেখে আসি। এখন বেজে গেছে 2টো, এখন যাচ্ছে এই দোকানে এটা পাল্টাতে। কি অবস্থা, এটা ধুলো লেগে রয়েছে। চলো, ধুলোর ওজনও হয়ে যাবে। আমার বিয়ের তো এই বড়, আর ওটাতে পায়েস টায়েস করি। হ্যাঁ, এইরকমই অনেক বড় আমারটা। দেখি দেখি একটু দেখাও, কড়াই দেখাও, সোজা করে দেখাও। দাম্বো সাইজের একটা কড়াই। আজ আমরা দুপুরের পর, লাঞ্চের পর খাবো আমরা মাখা। একটু চিনি দাও। কবে থেকে খাবো খাবো করছিলাম, মনেই থাকে না। আজকে সে সকাল থেকে দিদা ভেবে গেছে যে মাখাবে, কিন্তু সেই মাখানো হয়নি। মাখাতে মাখাতে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন মাখিয়েছে, এখন ওটাই। এক মাংকি আর এক মাংকিকে দেখছি। পেটের ভিতরে বেবি? তাই তোমাকে বলেছে? এই নাও, এই নাও, এই নাও, এই যে। আরে বাবা, টমেটোটা নেই, ওই যে টমেটোটা নাও। সামনে 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 টমেটো। হাতের থেকে আবার নিত, হাতে করে বিস্কুট দেবো, দেখলো আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। বাবা, ওই বাবা, দাঁড়া, আমি তোকে দিচ্ছি, আমি দিচ্ছি। তো দেখেই আমার ভয় লাগছে। আরেকটা নাও, নিয়ে যাও, যাও, ওই ওখানে বসে খাও। এই বাবা, কি সুন্দর কথা শুনে। এই ফার্স্ট টাইম আমি কোনো পশু পাখিকে হাত দিয়ে কিছু দিলাম। এমনি যা দিই ওটা এমনি দূর থেকে দিই, আমার ভীষণ ভয় লাগে। এই আমার মাংকিটা এই যে হুপ হুপ করছে। নাও মাংকি, দূর থেকে বাবা, আমার হাত ধরে টান দিও না। এই বাবা, এই না বাবা, বাবা, যা।